হ্যালো গাইজ, ওয়েলকাম টু জন বাঙালি। তো এখন বাজছে 11টা। আমরা রেডি হয়ে নৈনিতাল থেকে বেরোলাম। এখন যাব মুক্তেশ্বর। এখান থেকে বলছে 2 ঘন্টা লাগে যেতে। তো চলো যাই, তারপর আসছি। মুক্তেশ্বর যাওয়ার মাঝখানে আমরা দাঁড়িয়েছি গাগর বলে একটা জায়গায়। ওখানে একটা ভিউ পয়েন্ট আছে, হিমালয়ের পুরো রেঞ্জটা দেখা যায়। তো সেটা দেখার জন্য আমরা এখানে দাঁড়ালাম আর কিছু ফটোস তুললাম আর তোমাদের সাথেও শেয়ার করলাম। এটাও একটা স্নো ভিউ পয়েন্ট, মুক্তেশ্বর যাওয়ার ঠিক 17 কিলোমিটার আগে। এখান থেকে দেখো হিমালয়ের রেঞ্জটা আরও ভালোভাবে দেখা যাচ্ছে। আর নিচে সব অ্যাপেলের গার্ডেন রয়েছে, উপরেও অ্যাপেল গার্ডেন রয়েছে, কিন্তু এখন ফল হয়নি। যেটা হয় জুন জুলাইতে, তখন অ্যাপেল দেখতে পারবো আমরা যদি আসি, যারা আসবো। এখন গার্ডেনটা দেখো আপাতত। এখান থেকে মুক্তেশ্বর আরও 17 কিলোমিটার। আমরা এখন মুক্তেশ্বর ধাম টেম্পলে যাচ্ছি। এটা হচ্ছে শিব পার্বতীর টেম্পল। তো চলো দেখি। তো এই টেম্পলে উঠতে গেলে 96টা সিঁড়ি পেরিয়ে উঠতে হবে। তো এখন চলে এসেছি, কিছুটা বাকি আছে। এইটা হচ্ছে মুক্তেশ্বর ধাম টেম্পল। এটা হচ্ছে মহাদেব শক্তিপীঠ। তো ভিতরে তো ভিডিও করা অ্যালাউড ছিল না, তাই জন্য করতে পারিনি, বাইরের থেকেই দেখাচ্ছি। যে মন্দিরটা মহাদেবের টেম্পল, এটা এখানে রাম মন্দির আছে, মহাদেব মন্দির আছে, ভূমি দেবতাটা। এইটা হচ্ছে মুক্তেশ্বর ধাম টেম্পল থেকে ভিউটা। প্রচণ্ড হাওয়া দিচ্ছে, রোদ আছে। আর এখানে একটা স্পট আছে চলি কি জালি, যেটা ট্রেক করে যেতে হয়। কতটা বুঝতে পারছো জানি না, এটা অনেকটা ট্রেক করতে হবে। যদি যাই তোমাদেরকে নিয়েই যাবো সাথে। তো দেখি। আমি এখন একটা ফ্রুট জুস খাচ্ছি, যেটা এখানকার লোকাল ফুল রোডোডেন্ড্রন আর লেমন। এখানকার লেমনগুলো একটু অন্যরকম, সেটা মিক্স করে একটা ফ্রুট জুস, যেটা অসাধারণ খেতে। এখানে আসলে এটা অবশ্যই ট্রাই করো, সত্যিই খুব ভালো আর খুব হেলদিও। इसमें तो नींबू जितना स्ट्रॉन्ग किया जाए सर जी ना, उतना अच्छा होता है, और अच्छा बेनिफिट करता है। কেমন তোমার? দারুণ না? আমার দারুণ লেগেছে। ব্লগটা আমি অনেক আগে স্টার্ট করে দিয়েছি, কিন্তু তোমাদের সাথে একটা জিনিস আমার শেয়ার করা হয়নি। সেটা হচ্ছে আজকে খুব স্পেশাল একটা দিন। আজকে 10th মার্চ, আমার অ্যানিভার্সারি। তো 2022-এ আমার বিয়ে হয়েছিল। তো আমার 2 ইয়ার্স কমপ্লিট হলো। অ্যাকচুয়ালি এই ট্রিপটা মানে সারপ্রাইজ একটা ট্রিপ ছিল ওর তরফ থেকে। ও আমাকে সারপ্রাইজ দিয়েছে যে আজকের দিনটা আমি এখানে যাতে আমরা সেলিব্রেট করতে পারি, সেই জন্য। আর যেহেতু আমরা দুজনেই ঘুরতে ভালোবাসি এবং দুজনেই আমরা মাউন্টেন লাভার, তো সেই জন্য আমরা এটাই আসার জন্য ও ভেবেছে। তো যাই হোক, আজকে এটা তোমাদের সাথে শেয়ার করতে মনে হলো করি, তো সেই জন্য করলাম। আর একটা জিনিস হচ্ছে, আজকে যেহেতু 10th মার্চ, এত ভালো একটা দিন, আমার অ্যানিভার্সারি, তো সেই জন্য আজকে মুক্তেশ্বরের প্ল্যানটা রেখেছিলাম, যাতে মুক্তেশ্বর টেম্পলে আসতে পারি এবং ঠাকুরের সাথে মানে ঠাকুরকে প্রণাম করতে পারি। মন্দিরে প্রণাম করে এই দিনটা আজকে স্টার্ট হোক, এইভাবে এই দিনটা কাটাতে চেয়েছিলাম। তো যাই হোক, এই ছোট্ট একটা কথা তোমাদের সাথে শেয়ার করলাম। যেহেতু আমি এখন আমার আস্তে আস্তে
ফ্যামিলিটা বড় হচ্ছে, ইয়ন বাঙালির ফ্যামিলিটা বড় হচ্ছে। তো আমার মনে হলো যে তোমাদের সাথে এটা শেয়ার করাটা সত্যিই খুব দরকার। তো চলো দেখতে থাকো আমরা এবার মুক্তেশ্বর টেম্পল থেকে ঠিক কোথায় কোথায় যাই। তো এখন মন্দির থেকে যাচ্ছি চলিকে জালি। এখান থেকে হাঁটতে হবে, ট্রেক হাইকিং সব কিছুই আছে, একটা জঙ্গলের মধ্যে দিয়ে উঁচু নিচু রাস্তা। তো পৌঁছে আবার আসছি, হাঁপিয়ে গেছি। চলে আসলাম ফাইনালি চলিকে জালিতে। এখান থেকে ভিউ এটা, নিচটা দেখলে মনে হচ্ছে মাথা ঘুরিয়ে যাবে। এটাই হচ্ছে মুক্তেশ্বরের মেন ভিউ পয়েন্ট, সাইট সিন বলতে পারো, চৌলিকি জালি আর মুক্তেশ্বর টেম্পল। আর এছাড়াও এখানে রিসর্ট আছে, থাকতে পারো এসে, ভীষণ অফবিট একটা জায়গা, খুব সুন্দর একটা জায়গা। এটাই চলিকি জালি, যেটা আমরা ফটোতে দেখেছি, যেটা দেখে এসেছি আর কি। তোমরাও হয়তো দেখে থেকেছো বা যারা এসেছো, ওখান থেকে পুরো ভিউ। নিচে নামবে না প্লিজ, তুমি এটা গাড়িটা করবে। এখানকার লোকাল লাইম দুটো কিনে নিয়েছি ঘরের জন্য, দেখি কেমন হয় খেতে। জুসটা যেটা খেলাম সেটারই দুটো লাইম নিয়ে নিয়েছি। এখানে একটা টি গার্ডেন আছে, তো ওখান থেকে একটা ক্যাফেতে এসেছি একটু চা কফি খাওয়ার জন্য। তো সেই ক্যাফেটার ব্যালকনির থেকে টি গার্ডেনের ভিউটা। কেমন লাগছে চাটা খেয়ে? ওকে ওকে। লেমন টি ভালোবেসে বলেছিলাম, কিন্তু মনে হচ্ছে লেবুর শরবত। ফ্রেঞ্চ ফ্রাইটা টেম্পলে যাচ্ছি টি গার্ডেন থেকে। চলো গালুরটা টেম্পলে। আর ওই সাইডটা ফগের জন্য হয়তো বুঝতে পারবে না, ওদিকটা হচ্ছে ভীমতাল। আর এখানে দেখো কত বেলস, ঘন্টা। আজকে আমাদের ডিনার গ্রিল ফিশ ব্লু লাগান, তো এটা দিয়ে স্টার্ট করলাম। আরও কিছু অর্ডার করবো খাওয়ার পরে, দেখি কতটা খিদে আরও থাকে তারপর। এটা আমাদের ডিনার, ভেজ ফ্রাইড রাইস আর চিকেন লবস্টার। এটা দিয়ে আজকে এড করবো, বাড়ি গিয়ে দেখা হচ্ছে। আজকে আমরা এখানে ডিনার করলাম লেক ডিনে। আজকে 10th মার্চের অ্যানিভার্সারি, তোমাদের আগেই বলেছি, তো সেজন্য আজকে এখানে ডিনারটা খেলাম। ওর তরফ থেকে আজকে ট্রিট ছিল।